অর্থনৈতিক শাসন ও দুর্নীতির প্রতিরোধে কাঠামোগত সংস্কারের বিকল্প নেই, এমন অভিমত উঠে আসে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নীতি সংলাপে। বক্তারা বলেন, দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ব্যবসায়ী, স্বাস্থ্য ও ব্যাংক খাতের বিশিষ্টজনরা বলছেন, প্রকল্প, রাজস্ব সংগ্রহ এবং সরকারি খাতে অনিয়ম সরাসরি জনগণের ওপর প্রভাব ফেলেছে এবং ব্যাংকিং ও প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ সমস্যা বাড়াচ্ছে। সরকারগুলোর কোনো জবাবদিহিতা নাই, সরকার নির্ভর করে প্রশাসনের উপরে। সবগুলা ইনস্টিটিউশনকে তারা দখল নিয়ে, কবজায় নিয়ে আসলে রাষ্ট্রকে টোটালি ব্যর্থ করে দিয়েছে। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে এগিয়ে নিতে হয়, তাহলে কিন্তু ব্যাপক সংস্কারের কোনো বিকল্প নাই। এই রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি করে মার্কেটগুলো, রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছেন, অথচ আমরা যারা মার্কেটে সরকারি ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা ব্যবসা করছি, আমরা ব্যবসা করতে আমাদের কষ্ট হচ্ছে। সরাসরি 30% অপচয় হয় সরকারি বাজেটে স্বাস্থ্য খাতে। এই অপচয় রোধে আমাদের কিন্তু আবারও সেই সদিচ্ছাই দরকার। ব্যাংকিং আইনের ক্ষেত্রে কিছু সংশোধন এবং ঋণ খেলাপের ক্ষেত্রে কিছু সামাজিক, কিছু নন মনিটারি কিছু ইস্যু যদি আমরা এনফোর্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা হয়তো কিছুটা হলেও আমরা কমিয়ে আনতে পারি। এদিকে আমলাতান্ত্রিক জটিলতাকেই দুর্নীতির বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসাইন জিল্লুর রহমান। দুর্নীতি যেমন বাংলাদেশের জন্য একটা রাষ্ট্রীয় ব্যাধি, সমগুরুত্বের রাষ্ট্রীয় ব্যাধি হচ্ছে হয়রানি। হয়রানি একটা বিশাল বাস্তব জগৎ, যার মূলে আছে কিন্তু আমাদের জন অবান্ধব রাষ্ট্রীয় কাঠামো, পার্টিকুলারলি আমলাতন্ত্র। বিশিষ্টজনদের মতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কঠোর নজরদারি, ফিসক্যাল সংস্কার, শিক্ষা ও চাকরির মধ্যে সংযোগ এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই অর্থনৈতিক শাসনে ইতিবাচক পরিবর্তন সম্ভব। আফরাজ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।